আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তুষার, ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টির নাম হচ্ছে বাচ্চিম। বেসিক্যালি আমরা পূর্বে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কিভাবে উচ্চারণ করতে হয় সেটা আমরা জেনেছি, কিন্তু বাচ্চিম এমন একটা জিনিস, সেটা হচ্ছে উচ্চারণ শুদ্ধিকরণ। কিছু কিছু বর্ণ, কিছু কিছু শব্দ আমরা দেখবো একরকম, উচ্চারিত হবে আরেক রকম। এটার মানেই হচ্ছে বাচ্চিম। এখন বাচ্চিম মানে কি বা বাচ্চিম বিষয়টা কি সেটা আগে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। বাচ্চিম মানে হলো ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ বসতে তাকে বাচ্চিম বলে। কোন ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ বসলেই তাকে বাচ্চিম বলে। আমি আবারও বলছি, ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ বসলে তাকে বাচ্চিম বলে। যেমন খেয়াল করেন, এখানে খেয়াল করেন, এই যে একটা ব্যঞ্জন বর্ণ দেখা যায়, এই ব্যঞ্জন বর্ণের নিচে আরেকটা ব্যঞ্জন বর্ণ আছে, সুতরাং এটা হচ্ছে বাচ্চিম। এখন এই বাচ্চিমের রুলস গুলা বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে আসলে আমাদের মনে থাকে না। আসলে আমাদের রুলস মাথায় কম থাকে, কিন্তু গল্প মনে থাকে। এই জন্য বাচ্চিমটাকে আমরা গল্প দিয়ে সাজিয়েছি। বাচ্চিমের ক্লাসটা আমরা আজকে গল্পে গল্পে বাচ্চিম শেষ করবো ইনশাআল্লাহ। একটা মজার গল্প আছে, চলুন শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে বুঝলাম ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ বসলে তাকে বাচ্চিম বলে। তাহলে এখানে ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ আছে, সুতরাং এটা বাচ্চিম। কিন্তু এখানে কি ব্যঞ্জন বর্ণের নিচে কোনো ব্যঞ্জন বর্ণ আছে? না, সুতরাং এটা বাচ্চিম না। ব্যঞ্জন বর্ণের নিচে স্বরবর্ণ দেওয়া আছে, কিন্তু রুলস হচ্ছে ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ বসলে তাকে বাচ্চিম বলে। এখন এখানে ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ আছে, সুতরাং এটা বাচ্চিম। এখানে ব্যঞ্জন বর্ণের নিচে আছে স্বরবর্ণ, সুতরাং এটা কখনোই বাচ্চিম হতে পারে না। তাহলে আমরা বুঝলাম বাচ্চিম জিনিসটা কি, আমরা দেখেই বুঝতে পারবো যে ও আচ্ছা এটা বাচ্চিম। এখন আসি বাচ্চিমের রুলস গুলাতে। আমি এখানে একটা শব্দ লিখেছি, এই শব্দটার মধ্যে খেয়াল করেন, এখানে একটা ব্যঞ্জন বর্ণ আছে, ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ আছে, সুতরাং এটা বাচ্চিম। এখন এই বাচ্চিমটার যে রুলস আমরা দেখতেছি একরকম, বা উচ্চারিত হবে আরেক রকম। এখন কি উচ্চারিত হবে এটা আমরা আসলে একটু খেয়াল করি, গল্পটা খেয়াল করি। এই যে নিচে যে ব্যঞ্জন বর্ণটা আছে এটাকে আমরা কল্পনা করব মনে মনে ছেলে, এটাকে আমরা কল্পনা করব ছেলে। আর এই যে অং বা ইয়ং, এটাকে আমরা কল্পনা করব ইয়ং মেয়ে। ইয়ং মেয়ে মানে এটা ভালোবাসার গল্প। এখন খেয়াল করেন, ছেলেটা আছে কোথায়? নিচে, আর মেয়েটা আছে উপরে। বেসিক্যালি এখানে মেয়েটা হচ্ছে দুষ্ট। মেয়েটা ছেলেটাকে ডাক দিয়ে বলবে আমার কাছে আসো। তো যখন মেয়েটা ছেলেটাকে ডাক দিবে তখন কি আর ছেলেটা নিচে থাকা সম্ভব? ছেলেটা কি করবে? লাফ দিয়ে মেয়েটার কাছে চলে যাবে, ইয়ং মেয়েটার কাছে চলে যাবে। কিন্তু মেয়েটা কি? দুষ্ট। মেয়েটা দুষ্ট হওয়ার কারণে মেয়েটা উদাও হয়ে যাবে, নাই হয়ে যাবে। তাহলে মেয়েটা যদি নাই হয়ে যায়, তাহলে ছেলেটা যদি উপরে যায়, তাহলে এটা হবে হচ্ছে এই ছেলেটা লাফ দিয়ে উপরে চলে গেল, তাহলে জ। আর এটা তো নাই, তাহলে এটা আ আছে। তাহলে উচ্চারণটা কি দাঁড়ায়? ম আ মা, জ আ যা, আর এটা ইয়, মা যায়। কিন্তু উচ্চারণ হওয়ার কথা ছিল কি? ম আ মা,
নিচে থাকলে তো, জ তো, উপরে জ, নিচে তো, যেহেতু নিচে তাহলে তো, মাত, আর এখানে আ, আর এটা হলো হওয়ার কথা ছিল মাত আয়ো। স্বরবর্ণ যেহেতু মাঝখানে বসে, এটা আমরা অন্তস্থ একটা আ দিতে পারি। উচ্চারণটা হওয়ার কথা ছিল মাত আয়ো, বাট উচ্চারণটা হয়ে যাবে মা যায়ো। মানে আমরা দেখবো একটা, উচ্চারণ করব আরেকটা, মানে দেখবো শরীফ, এটা হয়ে যাবে শরীফা। আচ্ছা, তাহলে এখানে উচ্চারণটা হওয়ার কথা ছিল মাত আয়ো, বাট উচ্চারণটা হয়ে গেছে মা যায়ো। থাকবে এইভাবেই, বাট উচ্চারণ হবে মা যায়ো। তাহলে আমরা এক কথায় বলতে পারি নিচে ছেলে আছে একটা, উপরে মেয়ে আছে একটা, যাবে কয়টা? একটা। একটা আছে, একটাই যাবে, একটা আছে, একটাই যাবে। তাহলে এখানে উচ্চারণটা হবে মো আমা। ও আচ্ছা, ইয়ং মেয়ে আছে, তাহলে এটা উপরে চলে যাবে। ও তো ছিল, উপরে গেলে জ, মেয়েটা তো দুষ্ট, মেয়েটা থাকবে না, তাহলে জ আ যা, মা যাইও, মা যাইও। বেসিক্যালি উচ্চারণটা হবে মা যাইও, কিন্তু এইভাবে থাকবে না, থাকবে হচ্ছে এইভাবে। সুতরাং ছেলে একটা, মেয়ে একটা, যাবে কয়টা? একটা। একটা আছে, একটাই যাবে, তাহলে উচ্চারণটা হবে মা যায়ও, মা তাইও উচ্চারণটা হবে না। তারপরে আসে 2 নাম্বার রুলস। এখন খেয়াল করেন, এখানে ছেলে ছিল একটা, এখানে ছেলে কয়টা আছে? দুইটা। আর এখানে মেয়ে কয়টা আছে? একটা। ছেলে দুইটা, মেয়ে কয়টা? একটা। কিন্তু মজার বিষয় হচ্ছে মেয়েটা তো দুষ্ট, মেয়েটা কি দুষ্ট। তাহলে মেয়েটা কি করছে? ডাক দিছে আমার কাছে আসো। মেয়েটা ডাক দিয়ে বলতেছে আমার কাছে আসো। এখন যেহেতু মেয়েটা ডাক দিছে, এরা তো দুইজন বন্ধু একসাথে বসে আছে, দুই বন্ধুর মধ্যে লাগছে মারামারি, কে যাবে? কে দুই বন্ধুর মধ্যে কে মেয়েটার কাছে যাবে? বেসিক্যালি বাড়ির কাছে যে আছে, বাড়ির কাছে, তার প্রায়োরিটি একটু বেশি না? এ যদি এর বাড়ির পাশ দিয়ে যায়, তো হাত পা ভেঙে ফেলবে না? তাহলে প্রায়োরিটি কার? যার বাড়ির কাছে। বাড়ির কাছে যে সে লাভ দিয়ে উপরে চলে যাবে। এখন মেয়েটা কি থাকবে? মেয়ে তো থাকবে না, মেয়েটা উদাও হয়ে যাবে। তাহলে উচ্চারণটা হবে মো আ মা, নিচে ল মাল, স যাবে কোথায়? উপরে। ইয়ং মেয়ে তো নাই, তাহলে স আ সা, মালসা। উচ্চারণটা হবে এরকম মো আ মা, নিচে ল, স আসা, মালসা। মানে থাকবে এরকম, বাট উচ্চারিত হবে মালসা। তাহলে আমরা বলতে পারি একটা আছে, একটা যাবে, দুইটা আছে, কাছেরটা যাবে, দুইটা আছে, কাছেরটা যাবে, একটা আছে, একটাই যাবে, দুইটা আছে, বাড়ির কাছে যে কাছেরটা যাবে। তাহলে উচ্চারণ হবে ম আ মা, নিচে ল মাল, স যাবে কোথায়? উপরে, তাহলে স আ সা, মালসা। যাবো আমরা 3 নাম্বার রুলসে। তিন নাম্বার রুলসটা খেয়াল করেন। তিন নাম্বার রুলসে এইখানেও ছেলে আছে কয়টা? দুইটা। ছেলে আছে কয়টা? দুইটা। উপরে কি মেয়ে আছে? ইয়ং মেয়ে কি আছে? নাই। এখানে ইয়ং মেয়ে ছিল, এখানে ইয়ং মেয়ে ছিল, কিন্তু এখানে কোনো ইয়ং মেয়ে উপরে নাই। যেহেতু উপরে কোনো ইয়ং মেয়ে নাই, তাহলে কি ডাক দেওয়ার কোনো সুযোগ আছে? ডাক দেওয়ার কোনো সুযোগ নাই। এখন এই ছেলে দুইটা বন্ধু, এই বন্ধু এই বাড়ির কাছে যে বন্ধুটা ছিল, একে বলতেছে বন্ধু তুমি তো খুব স্বার্থপর,
তুমি খুব স্বার্থপর। ইয়ং মেয়েটা থাকলে তুমি লাভ দিয়ে উপরে চলে যাও। ইয়ং মেয়েটা থাকলে তুমি লাভ দিয়ে উপরে চলে যাও। এখানে তো তোমার ইয়ং মেয়ে নাই, তুমি খুব স্বার্থপর, বন্ধুত্বের বন্ধন ছিন্ন করে তুমি চলে গিয়েছিলে। এখন তুমি চুপ থাকবা, যেহেতু মেয়েটা নাই এখন তুমি কি থাকবা? চুপ থাকবা। স্বার্থপর বন্ধু কি থাকবে এখন? চুপ থাকবে। স্বার্থপর বন্ধু চুপ থাকবে কখন? উপরে যখন ইয়ং মেয়েটা থাকবে না। এখানে যখন ইয়ং মেয়েটা ছিল, লাভ দিয়ে উপরে চলে গেছিল বাড়ির কাছের বন্ধুটা, তাহলে অবশ্যই স্বার্থপর, দুই বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে চলে গিয়েছিল। এখানে তো আর ইয়ং মেয়ে নাই, যাওয়ার কোনো সুযোগ নাই। এখন এই বন্ধু বলতেছে, দোস্ত তুমি তো খুব স্বার্থপর, তুমি খুব স্বার্থপর। এখানে তুমি বন্ধুত্বের বন্ধন ছিন্ন করে লাভ দিয়ে উপরে চলে গেছিলে, এখন তো আর মেয়ে নাই, এখন তো তোমার আর যাওয়ার সুযোগ নাই। এই জন্য তুমি এখন চুপ থাকবা, তোমার কোনো কথা নাই। তুমি এখন কি থাকবা? চুপ থাকবা। তাহলে স্বার্থপর বন্ধু কি থাকবে? চুপ থাকবে। স্বার্থপর বন্ধু চুপ থাকবে। তাহলে এখন উচ্চারণটা কি দ্বারা খেয়াল করেন। এ যদি চুপ থাকে তাহলে ম আ মা, এটা তো উচ্চারিত হবেই, এটা চুপ থাকবে। এটা ল মাল, আর দ আ দা মালদা। ম আ মা, নিচে ল, দ আ দা। আর স্বার্থপর বন্ধু কি? চুপ থাকবে। তাহলে এই তিনটা আমরা একটু খেয়াল করি, আমি আরেকবার একটু রিপিট করি। একটা আছে, আপনারা বলেন একটা যাবে, একটা আছে একটা যাবে, দুইটা আছে কাছেরটা যাবে, দুইটা আছে মেয়েটা নাই। স্বার্থপর বন্ধু কি থাকবে? চুপ থাকবে। স্বার্থপর বন্ধু চুপ থাকবে। তাহলে এইখানে খেয়াল করেন, এখানে উচ্চারণটা হবে ম আ মা। ও আচ্ছা, ছেলে একটা মেয়ে একটা, লাভ দিয়ে উপরে চলে যাবে। এটা নিচে ছিল তো, উপরে গিয়ে হবে জ, মানে ম আ মা, জ আ যা ইয়, মা যা ইয়। এখানে ছেলে দুইটা মেয়ে একটা, তাহলে বাড়ির কাছেরটা চলে যাবে উপরে। তাহলে ম আ মা, নিচে ল মাল, স যাবে উপরে, স আ সা, মাল সা। এখানে ছেলে দুইটা কিন্তু মেয়েটা নাই। তাহলে আচ্ছা, তাহলে স্বার্থপর বন্ধু চুপ থাকবে। তাহলে ম আ মা, নিচে ল মাল, দ আতা মালদা। তাহলে আমরা তিনটা 1 মিনিটে বলতে পারি। একটা আছে একটা যাবে, দুইটা আছে কাছেরটা যাবে, দুইটা আছে মেয়েটা নাই, স্বার্থপর বন্ধু চুপ থাকবে। এই তিনটা ক্লিয়ার সবাই? ওকে ফাইন। এবার আসি 4 নাম্বার বাচ্চিনে। 4 নাম্বার, এখন ব্যঞ্জন বর্ণ নিচে ব্যঞ্জন বর্ণ বাচ্চিন 100%, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখন এখানে আছে ব, 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 ব বা বিয়োগ। আর এখানে আছে ন, এখানে আছে ন, এখানে আছে ব। মনে রাখবেন, বিয়োগের পরে যদি নিয়ম থাকে তাহলে বিয়োগটা ম হয়ে যায়। বিয়োগের পরে যদি নিয়ম থাকে বিয়োগটা ম হয়ে যায়। ঠিক বতে বাংলাদেশ, বতে বাংলাদেশ, নতে নেপাল, নতে কি? নেপাল। তাহলে এখানে বাংলাদেশের পরে যদি নেপাল থাকে, বাংলাদেশের পরে যদি নেপাল থাকে, তাহলে বাংলাদেশের বট আর পাওয়ারটা কমে যাবে, কমে গিয়ে মর মতো উচ্চারিত হবে। কিসের মতো উচ্চারিত হবে? ময়ের মতো। তাহলে এখানে আমরা এক কথা বলতে পারি, বিয়োগের পরে নিয়ম থাকলে বিয়োগটা কি হবে? ম হবে। তাহলে এখানে খেয়াল করেন, মনে রাখার টেকনিক, কেউ অন্যভাবে নেবেন না। তাহলে এখানে বিয়োগ, বিয়োগের পরে নিয়ম আছে, শুধুমাত্র বিয়োগের পরে নিয়মই থাকতে হবে। তাহলে বিয়োগের পরে যদি নিয়ম থাকে তাহলে বিয়োগের পাওয়ারটা কমতে 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 কমতে, এই যে বিয়োগের পাওয়ারটা কমতে 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 ম হয়ে যাবে। কি হয়ে যাবে? ম। তাহলে উচ্চারণটা হওয়ার কথা ছিল হ আ হা,
নিচে কো হাফ ন ই নি দ আদা, হওয়ার কথা ছিল হাফ নিদা, কিন্তু এটা উচ্চারণ না হয়ে উচ্চারিত হবে, এটা তো ম হয়ে যাবে, তাহলে হ আ হা, এটা ব এর পরে ন আছে, আচ্ছা ম, তাহলে হাম ন ই নি দ আদা, হামনিদা। তাহলে আমরা এক কথায় বলতে পারি বিয়োগের পরে নিয়ন থাকলে বিয়োগটা ম হয়ে যাবে। ডিরেক্ট মুখস্থ করে ফেলবেন, বিয়োগের পরে নিয়ন থাকলে বিয়োগটা কি হবে, ম হয়ে যাবে। তাহলে উচ্চারণটা কি হাফনিদা হবে না হামনিদা হবে? হামনিদা। পুরা বইয়ের মধ্যে এই 4 নাম্বার বাচ্চাটা সবচেয়ে বেশি প্রয়োগ করা হয়। তাহলে বিয়োগের পরে নিয়ন থাকলে বিয়োগটা কি হয়, ম হয়ে যায়, ম ম ম হয়ে যায়। তাহলে আমি একটা দিই, আপনারা দেখেন পারেন কিনা। এটা কি হবে, বিয়োগের পরে কি আছে, নিয়ন, তাহলে ইবনিদা নাকি ইমনিদা? রাইট, ইমনিদা, ইমনিদা, ই ম এম ন ই নি দ আদা, ইমনিদা। আরেকটা দিচ্ছি, এটা কি হবে, স উ সু, বিয়োগের পরে নিয়ন, বিয়োগটা ম, সুম ন ই নি, সুমনিদা, সুমনিদা। তাহলে আমরা এক কথায় বলতে পারি বিয়োগের পরে নিয়ন থাকলে বিয়োগটা কি হবে, ম হয়ে যাবে। তাহলে হাফনিদা না বলে আমরা বলবো হামনিদা, হামনিদা। 4টা বাচ্চা হয়ে গেছে, খেয়াল করেন। আমরা আরেকবার একটু রিভাইজ দিই। ছেলে আছে একটা, মেয়ে আছে একটা, যাবে কয়টা, একটা আছে একটা যাবে, দুইটা আছে কাছেরটা যাবে, দুইটা আছে মেয়েটা নাই স্বার্থপর বন্ধু চুপ থাকবে। বিয়োগের পরে নিয়ন থাকলে বিয়োগটা কি হয়ে যায়, ম হয়ে যায়। তাহলে এখানে বিয়োগের পরে নিয়ন আছে, তাহলে বিয়োগটা কি হয়ে যাবে, ম হয়ে যাবে। তাহলে এখানে যদি ম হয়ে যায় তাহলে হাফনিদা না হয়ে যাবে হামনিদা, কি হয়ে যাবে, হামনিদা, হামনিদা। আজকে আমরা এই 4টা বাচ্চিম নিয়ে আলোচনা করলাম। এই 4টা বাচ্চিম মূলত বইয়ে সবচেয়ে বেশি প্রয়োগ হয়। আমরা টোটাল বাচ্চিম শিখব 13টা, এর মধ্যে 4টা হয়ে গিয়েছে, বাকিগুলো আরো সহজ। বাকিগুলো আমি পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকের বাচ্চিম ক্লাসে কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা করি ক্লাসেই মনে হয় মুখস্থ হয়ে গিয়েছে, তারপরে বাসায় একটু প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তা আরেকবার আমি একটু ধরবো, একটা আছে একটা যাবে, দুইটা আছে কাছেরটা যাবে, দুইটা আছে মেয়েটা নাই স্বার্থপর বন্ধু চুপ থাকবে। বিয়োগের পরে নিয়ন থাকলে বিয়োগটা কি হয়ে যায়, ম হয়ে যায়। উচ্চারণ হওয়ার কথা ছিল হাফনিদা, বাট উচ্চারণ হবে কি, হামনিদা। উচ্চারণ হওয়ার কথা ছিল সুকনিদা, উচ্চারণ হবে কি, সুমনিদা। ভেরি গুড। তো আজকে এই পর্যন্ত ক্লাসটি। ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে আবারও আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।